আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি একটা পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তাতে আমি পেঁয়াজ রসুন বাটা একটু দিয়েছি। তারপরে দিলাম লবণ, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন আবার একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মশলাটা একটু কষাবো। মশলাটা আমার যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন তো আগে থেকে কেটে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে দিলাম। তো ঢেঁড়সের তরকারি কে কে খান, ঢেঁড়সের ভাজি ভর্তা তো খেয়েই থাকি। তো ঢেঁড়সের তরকারিও ভালো লাগে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে। এই তো আর একটু নেড়ে চেড়ে দিলাম, আবার একটু ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন আমার সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিব, একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি 3-4টা। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু বলক উঠলেই নামিয়ে নিবই। তো আমার ঢেঁড়স তরকারি সুন্দর মতো হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আপনারা কী কী ঢেঁড়স তরকারি খান? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।